নমস্কার, আমি অনিমেষ ব্যানার্জি। আরো একবার সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভারতের বাজার একটা দুর্দান্ত জায়গায় এসে দাঁড়িয়েছে। চারিদিকে একটা বেশ সুন্দর গেলো গেলো রব উঠেছে। যারা বহুদিন ধরে অপেক্ষায় ছিলেন যে বহু প্রতীক্ষিত কারেকশন কেন আসছে না, কেন আসছে না, কেন আসছে না, সেই কারেকশন আলটিমেটলি এসেছে। এবং এই সপ্তাহে ভারতের বহু ইন্ডেক্স, মানে অনেকগুলো ইন্ডেক্সই তাদের একটা খুব ভালো সাপোর্টের জায়গায় এসে দাঁড়িয়েছে। যেহেতু তারা একটা খুব ভালো সাপোর্টের জায়গায় এসে দাঁড়িয়েছে, তাই একটা বাউন্স ব্যাক এক্সপেক্ট করা যাচ্ছে। আর আপনারা সবাই জানেন যে আমি কয়েক সপ্তাহ ধরেই আপনাদেরকে বলছি যে কারেকশনে কিন্তু বড় অংশটা পার হয়ে গিয়েছে, অল্প কিছু অংশ বাকি রয়েছে প্রাইস কারেকশনে, কিন্তু টাইম কারেকশন হতে পারে। এবার মূল বিষয়বস্তু হচ্ছে এইবারের কারেকশনটায় যেটা হয়েছে, নিফটিকে উপরে দাঁড় করিয়ে রেখে যে স্টকগুলো অলরেডি কারেকশন ফেজে ছিল, যারা এখনো পর্যন্ত ব্রেকআউট দেয়নি, আমরা বেসিক্যালি যেখানে পজিশন বানিয়েছিলাম সেই স্টকগুলোতে সবার প্রথমে কারেকশন। এইবার যখন নিফটি আস্তে আস্তে নিচে নামতে শুরু করেছে, তখন সেই স্টকগুলো যেগুলোর এখনো পর্যন্ত ব্রেকআউট হয়নি, সেই স্টকগুলো নিফটি নিচে এসে দাঁড়িয়ে পড়ার পরে এরা কিন্তু সেই একই জায়গায় মোটামুটি দাঁড়িয়ে রয়েছে। এদের আর খুব একটা বেশি কারেকশন হয়নি। নিফটি উপরে থাকাকালীন এরা যতটা কারেক্ট করা মোটামুটি করে নিয়েছে, এবং নিফটি প্রতিবার একবার করে নিচে ঝুল দিচ্ছে, আর এরা সঙ্গে সঙ্গে একটু করে নেমে আবার উপরে উঠে চলে আসছে। এইবারে কিন্তু এই ধরনের যে স্টকগুলো আহ গত বেশ কয়েক বছর ধরে, লম্বা সময় ধরে কোনো রকম ব্রেকআউট দেয়নি, সেই স্টকগুলো কিন্তু এবারে বেরোতে চলেছে, খুব তাড়াতাড়ি তারা বেরোতে চলেছে। এবং নিফটি হয়তো আরো কয়েক মাস কারেকশন চাইলে কন্টিনিউ করতে পারে, বা এখান থেকে আস্তে 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 উপরের দিকে যেতে পারে। এবার এই যে নিচের যেখানে এসে নিফটি এখন দাঁড়িয়ে রয়েছে, আমাদের দেখতে হবে যে এখান থেকে নিফটি আর কতটা নিচে আসতে পারে, খুব বেশি হলে অন্তত এই সপ্তাহের জন্য কি রয়েছে, আর আগামী দিনে আমাদেরও কি করতে হবে। তবে তার আগে যেটা এখানে অবশ্যই একবার সবাইকে মনে করিয়ে দেওয়া দরকার, আমি এখানে আমার যে ভিউ বাজারের প্রতি সেটা শেয়ার করছি। আমি একদম আপনাদেরকে অনুপ্রাণিত করছি না যে আমার ভিউটা মেনে নিয়ে আপনারা শেয়ার বাজারে ইনভেস্ট করুন। আপনারা সম্পূর্ণ নিজেদের বুদ্ধি খাটিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করুন, অথবা যিনি জানেন বোঝেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এমন কারো হাত ধরে শেয়ার বাজারে বিনিয়োগ করুন। কারণ শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকি সাপেক্ষ, আর 2025 সাল তো জবরদস্ত হতে চলেছে। 2025 সালে কিন্তু মার পড়বে। হ্যাঁ, যারা ঠিকঠাক ভাবে উইদাউট নলেজ প্রফিট করার চিন্তা করছেন, তারা কিন্তু 2025 সালে মার খাওয়ার জন্য প্রস্তুত থাকুন। তার কারণ 2025 সালে বাজার সত্যি কঠিন হতে চলেছে। স্টক তো বাড়বে, 100-200% মুভ স্টকে হবে, এখনো হবে, কিন্তু সেটা কেবলমাত্র তারা এনজয় করতে পারবেন যারা শেয়ার বাজার শিখে শেয়ার বাজারে নামছে। তো চলুন আজকে আমাদের ভিডিও আমরা শুরু করি। সবার প্রথমেই আমরা শুরু করছি নিফটিকে দিয়ে। দেখুন, নিফটিকে নিয়ে যেটা বলার সেটা হচ্ছে নিফটি ডেইলি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে দাঁড়িয়েছে এই সপ্তাহে, এবং এখানে যে ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে, এরপরে যদি এখান থেকে একটা এরকম উপরের দিকে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তাহলে এই ডাউন ট্রেন্ডের পরে সেটা হবে একটা মর্নিং স্টার, এবং সেই মর্নিং স্টারের পরে একটা রিভার্সাল আসার সম্ভাবনা রয়েছে। প্রাইমারি লেভেল হচ্ছে 24,200, 24,200 একটা রেজিস্ট্যান্স পাওয়ারও সম্ভাবনা রয়েছে। দেখুন, এই ডাউন ট্রেন্ডের পরে কি হয়, ডাউন ট্রেন্ডের পরে এখানে একটা খুব ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছিল, একটা বাউন্স হলো, আবার নামলো, ঠিক আছে। তো এরকম হয়, বাউন্স হয়ে আবার নামতে পারে। আমরা বলেছিলাম যে 23,100 থেকে 23,300 এই লেভেলের মধ্যে কারেকশন শেষ হতে পারে এই ফেজের। তা তার উপরে এইটা হচ্ছে একটা বড় জায়গা, কিন্তু একটা নিচে নামতে পারে। কিরকম ভাবে নামতে পারে, না এখান থেকে যদি এই সবুজ ক্যান্ডেলটা না হয়, এখান থেকে যদি লাল ক্যান্ডেল হয় নিচের দিকে সোমবার দিনকে, তাহলে জানবেন ধুম করে এখানে বেশ খানিকটা পড়ে যাবে, ধুম করে পড়ে যাবে, এবং তারপরে ঘোরার চেষ্টা করবে। আর যদি এখান থেকে একটা সবুজ ক্যান্ডেল হয়ে যায়, তাহলে কিন্তু এখান থেকে একটা বাউন্স নেবে, তারপর আবার আস্তে আস্তে নামবে, এরকম ভাবে চলবে। কিন্তু সেই ফাঁকে ফাঁকে যেমনটা আপনাদেরকে বললাম, সেই ফাঁকে ফাঁকে কিন্তু যে স্টকগুলো এখনো পর্যন্ত ব্রেকআউট দেয়নি, সেই স্টকগুলো উঠতে থাকবে। এবং আমরা যদি নিফটির উইকলি চার্টকে একবার দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে উইকলি চার্টেও মোটামুটি ওই 23,200 আশপাশে একটা সাপোর্ট এখানটায় পেতে চলেছে। এখানটায় সাপোর্টটা পাবে, তারপরে গিয়ে দেখতে হবে উইকলি চার্টে আরএসআই কিন্তু 40-এর আশপাশে চলে এসছে। এটা খুব একটা ভালো জিনিস না, এটা অবশ্যই উঠে 50-এর উপরে চলে যাওয়া উচিত, তাহলে বুঝতে হবে যে ডেলি চার্টে কারেকশন হবে। তো চলুন এবার আমরা দেখি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি এই সপ্তাহে একটু বেশি ঝুলিয়ে ফেলেছে। ব্যাংক নিফটি এতদিন পর্যন্ত খুব ভালো ছিল, কিন্তু এই সপ্তাহে উইকলি চার্টে একটু বেশি ঝুলিয়ে পড়েছে। ডেইলি চার্টের ক্ষেত্রে ব্যাংক নিফটি খুব ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে। আবারও সেই একই কথা, যদি না এখান থেকে একটা সবুজ ক্যান্ডেল ওপরে হয়, তাহলে সেটা সত্যি খুব ভালো ক্যান্ডেল। না হলে নিচে যদি নামা শুরু করে, তাহলে আবার বেশ খানিকটা নামবে, তারপরে অন্যদিকে মুভ করবে। ইউএসডি আইএনআর, দেখুন ইউএসডি আইএনআর দেখে আমি দুদিন আগে খবর কাগজে, মানে বা খবর কাগজ তো পড়া পড়ে না, কিন্তু ফেসবুকে যেমনটা আসে,
নিউজ ফিডে এসেছিল, আমি দেখছিলাম যে আনন্দবাজারের অনলাইন থেকে লিখেছে ভারতের রুপিসে খুব ভয়াবহ পতন এসছে, অল টাইম লোতে চলে গিয়েছে। তাতে দেশের লোক যৎপট নাস্তি দেশকে গালিগালাজ করা শুরু করেছিল যে এরকম হলে হবে না, এরকম হলে খেলবো না, দেশ সব ধ্বংস হয়ে গেল। কিন্তু আসল বিষয়বস্তুটা আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? আসল বিষয়বস্তু যেটা, সেটা চলুন একটু দেখে আসা যাক। আসল বিষয়বস্তু হচ্ছে, এটা হচ্ছে ইউএস ডলার ভার্সেস আমাদের ইন্ডিয়ান রুপিস। খুব সুন্দর একটা আপমুভ হয়েছে। কিন্তু এটা কি শুধুমাত্র টাকা আমাদের নিচে নেমেছে? শুধু টাকার দাম কি পড়েছে, নাকি ডলারের দাম বেড়েছে বলে এইটা হয়েছে? চলুন একটুখানি দেখা যাক। দেখুন কি করেছে। ইউএস ডলার ইন্ডেক্সে যদি এত বড় একটা মুভ আসে, তাহলে অবশ্যই রুপিসেও একটা ফল আসা উচিত। বরঞ্চ তুলনামূলক দেখতে গেলে, যেহেতু এই জায়গায় খানিকটা মুভ হয়ে রয়েছিল, ওই জন্য এখানে সেরকম মুভ হয়নি ইউএস ডলারে। ঠিক আছে? তো এটা যেরকম হওয়ার কথা সেরকম ভাবেই মুভ করেছে। এখন যদি আমাদের সরকার এখানে, আমাদের দেশের আহ মানে আরবিআই গভর্নর যদি এখন ডলার বেচে এটাকে আবার নিচে নিয়ে আসার কিছু প্রচেষ্টা করেন, তাহলে সেটা উনি করতেই পারেন। কারণ আমাদের কিন্তু ফরেক্স রিজার্ভও সব থেকে বেশি অল টাইম হাইতে রয়েছে, সুতরাং সেটাও করা যেতে পারে। তো এটাকে দেখে যে খুব বেশি চিন্তা করার তা না। এটা সাময়িক একটা স্পাইক এসেছে, এরকম ভাবে কারেন্সিতে বিরাট বড় স্পাইক আসে না। যদিও একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলটা এখানে হয়েছিল, তার ব্রেকআউটে 86 টার্গেট ছিল, অলরেডি 8440 এসে দাঁড়িয়ে রয়েছে। 86 টার্গেট ছিল এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের ব্রেকআউটে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা এখান থেকে একটা কারেকশন টেম্পোরারিলি এসে, কিন্তু এটা 86 পর্যন্ত যেতে পারে। তো সেই পার্ট বাই পার্ট নিফটিও পড়বে, অন্য স্টক গুলো তুলবে। অলরেডি এটা ওভারবট জোনে চলে গিয়েছে আর যে ইউএসডি আইএনআর এর। ইন্ডিয়া ভিক্স দেখুন আহামরি বিশেষ কিছু হয়নি, ওভারঅল সেই একই জায়গায় পড়ে রয়েছে। মানে বাজারে যা হচ্ছে সেটা টেনশনের কিছু না, সেটা বাজার মেনে নিয়েছে যে এরকমই হবে এখনো পর্যন্ত। গোল্ড খুব ঠিকঠাক রয়েছে, আর একটু নিচে আসলে আবার নেওয়ার জায়গা হবে ভালোবেসে। ক্রুড অয়েল তাই খুব সুন্দর রয়েছে। ন্যাচারাল গ্যাসও সব ঠিকঠাক যেরকম ছিল সেরকমই রয়েছে। ডাও এখান থেকে যেটা পড়েছে, যদি এখান থেকে আবার বাউন্স হয়ে যায় তাহলে আবার ওপরে যাবে। ডাও ঠিকঠাক রয়েছে। নাসডাকের কারেকশনটা একটু বেশি হয়েছে, তো এই একটু করে সাইডওয়েজ কিন্তু আসলেও আসতে পারে। আর একটা জিনিস যেটা দেখা হলো না, সেটা হচ্ছে সিলভার। সিলভার, ভারতের সিলভার কি বলছে, সিলভার যদি আরেকটু নিচে আসে 85,500-র আশপাশে, এখন রয়েছে 88,400, তাহলে কিন্তু আবার নেয়ার জায়গায় চলে আসবে সিলভার। ঠিক আছে? ওইখানটায় আমরা আবার কিনতে চলেছি সিলভার। কিন্তু আমরা আবার কিনতে চলেছি সেইটা বলার সঙ্গে সঙ্গে বিধিবদ্ধ সতর্কীকরণ আমার দিয়ে দেওয়া ভালো, যে আমি এখানে কিনতে চলেছি বলছি মানে আমি কিনবো। ঠিক আছে? আমি একবারও আপনাদেরকে অনুপ্রাণিত করছি না এখানে শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য। অবশ্যই নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে শেয়ার বাজারে বিনিয়োগ করুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। খুবই ছোটর উপর একটা ভিডিও বানিয়ে দিলাম, একটা ওভারঅল ভিউ দিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।